across the meadow, painted gold on clover leaves. Honeybees hum little secrets through the roses and sweet peas. Dewdrops sparkle on the thyme beds, bluebells dance beside the gate. Every blossom seems to whisper that the day can surely wait. Barefoot on আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া কবির চলে আসলাম আপনাদের জন্য আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা আমি সেই সকাল থেকেই শুরু করেছি। এখন বাজে 6টা 30 মিনিট। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। আমার যেই ছোট বাচ্চা বিড়ালটা আছে সকাল থেকে আজকে খাবারের জন্য বেশ তাড়াহুড়ো করতেছে, কান্নাকাটি করতেছে। ঘুম থেকে উঠেই আগে ওর জন্য হচ্ছে মুরগির মাংস সেদ্ধ দিয়ে দিলাম। আমি বিড়ালের জন্য মুরগিটাকে ঠিক এভাবেই প্রসেস করে রেখে দেই, ভালো করে ধুয়ে রেখে দিই যাতে করে হচ্ছে ফ্রিজ থেকে নামিয়েই আমি হচ্ছে সেদ্ধ করে খাওয়াতে পারি। আর এই যে দেখতে পাচ্ছেন সে কিভাবে বসে আছে, তাকে যত কথা জিজ্ঞাসা করছি সে কিন্তু আমার সাথে রাগান্বিত হয়ে যাচ্ছে। খাবার দিতে পারছো না কেন, আমার সাথে কথা বলতেছো, তার মুখের ভাষা ছিল এরকমই। তো আমি চলে আসছি সকালবেলা, ওর খাবারটা সিদ্ধ দিয়ে আমি আমার নিজের জন্য খাবার রেডি করব। সকালে উঠে আমি হচ্ছে প্রথমে রুটিগুলাকে বের করে নিয়েছি। আমি কিন্তু একবারে রুটি ফ্রোজেন করে ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দেই। এভাবে 3 দিনের রুটি আমি এভাবে রেখে দিই, একটু হালকা ছেঁকা দিয়ে রেখে দিই, তাহলে হচ্ছে 3-4 দিনে আমার রুটিটা কিন্তু বেশি একটা নষ্ট হবে না। আর এখানে উপর থেকে একটা সুতি কাপড় দিয়ে দেই। আমি এখন আমার নিজের জন্য নাস্তাগুলোকে প্রিপারেট করতেছি। এরই মাঝে আমার বিড়ালটা অনেক বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে খাবে। তো তার মাংস সেদ্ধটাও কিন্তু হয়ে গেছে, কয়েকটা রুটি বাকি ছিল আর আমি এগুলো পরবর্তীতে এসে আবারও ভেজে নিব। এখানে বিড়ালের মাংস সেদ্ধটা হয়ে গেছে, এবার আমি হচ্ছে তাকে এখন খেতে দিব। আগে ওকে শান্ত করব। আমার যেহেতু 2টা বিড়াল, আর 2টা বিড়ালের জন্য আমি হচ্ছে এখানে 3 টুকরা মাংস আর হচ্ছে 1 পিস হাড় নিয়েছি। আমার বড় বিড়ালটার বয়স হচ্ছে 3-4 বছর আর ছোট বিড়ালটার বয়স হচ্ছে 3-4 মাসের মতো। তো যাই হোক, এখন বড় বিড়ালটা একটু হাড় খেতে পারে, ছোটটা কিন্তু হাড় খেতে পারে না। মাংসও কিন্তু ওকে তেমন একটা কামড় দিয়ে খেতে পারে না বড় বিড়ালের মতো। এখন ওকে আমি সবসময় হচ্ছে মাংসটাকে এভাবে ছোট ছোট করে তারপরে সুন্দরভাবে এভাবে দিলে সে কিন্তু খেয়ে নেয়। আর বাকি যেই টুকরাগুলো আছে এগুলো দিয়ে আমি ওদেরকে হচ্ছে দুপুরবেলা খেতে দিব। আমাদের 2টা বিড়ালকে আমরা একসাথে রাখতে পারি না, 2টাই কিন্তু মারামারি করে। তো এই জন্য ছোট বিড়ালটাকে আমি রাতের বেলা নিয়ে আসি। সারাদিন আমাদের বাসায় উপরে নিচে করে থাকে। আমার আব্বু আম্মু যেহেতু দোতলায় থাকে, আমি থাকি 3rd ফ্লোরে, এজন্য ছোট বিড়ালটা আমার কাছেই থাকে। আর হচ্ছে আসা যাওয়া করে, যে দরজা খোলা পেলে তখন ওই বাসায়ও চলে যায়, আমার বাসায়ও চলে আসে। ওরা এখন ঘর বাড়ি সবকিছু চিনে গেছে। তো যাই হোক, বড়টা তো আরো ভালোভাবেই চিনে, কারণ ওটার বয়স এখন প্রায় 3 বছর প্লাস হয়েছে। আর এটা হচ্ছে 3-4 মাস হবে। এই বিড়ালটারও একটা কাহিনী আছে। এই বিড়ালটাকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, তাও আবার আমার ফুফাতো ভাইয়ের ছেলে পেয়ে এরপরে আমার কাছে দিয়েছে। ফুপি একটা বিড়াল পেয়েছি, পরে আমার হচ্ছে ওর মুখের দিকে তাকিয়ে এত মায়া হয়েছিল যে আমি বিড়ালটাকে আর ছাড়তে পারিনি। পরে 2টা বিড়াল আমরা একসাথে আর কি ম্যানেজ করতেছি। এখন মানুষ আবেগের বশে বিড়াল পালে, তারপরে কিছুদিন পরে যখন বিড়াল পটি করে তখন কিন্তু বিড়ালটাকে রাস্তায় ছেড়ে জঙ্গলের মধ্যে ছেড়ে দেয়, কুকুরে মেরে ফেলে। তো এই কাজটা কেউই করবেন না। আর আমার একটা কথা, বিড়াল পালার যদি অভিজ্ঞতা থাকে তাহলে শুধুমাত্র আপনারা বিড়াল পালবেন, আর যাদের অভিজ্ঞতা নাই তারা রাস্তার বিড়ালটাকে রাস্তায় ছেড়ে দিবেন। এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তো যাই হোক, আমি যখন বিড়ালটা এনেছি এটা হচ্ছে রোজার ঈদের মনে হয় 2-3 দিন পর হবে। আর বিড়ালটা একেবারেই ছোট ছিল। আমার ফুফাতো ভাইয়ের ছেলে যখন পেয়েছিল তখন বলছে যে ফুপি ওর হচ্ছে পায়ে ব্যথা পেয়েছে, পাটা ভেঙে গেছে ওয়ালের উপর থেকে পড়ে। তারপরে আমরা ঘরে আনার পরে দেখি যে ওর হচ্ছে ওজন মনে হয় যেন 200 গ্রামের মতো হবে না, এত পাতলা ছিল। যখন আমাদের বাসায় এসেছে তখন মনে হয় 1.5-2 মাসের হবে। তো এখন তো প্রায় অনেকটা বড় হয়ে গেছে, এখন বেশ ভালোই খেলাধুলা করে আমাদের মাঝে, অনেক বেশি ওর অ্যাক্টিভিটিস অনেক বেশি। বড় বিড়ালটার থেকে বিড়ালটা কিন্তু অনেক চালাক চতুর। আমি কিন্তু তোমাদের সাথে বিড়ালের গল্প করতে করতে এদিক থেকে আমার বাকি যে রুটিগুলো ছিল ওগুলা ভেজে নিয়েছি। আর এখান দিয়ে সকালবেলা 1 কাপ চা না হলেই তো হয় না, তো আমি হচ্ছে চাটা বসিয়ে দিছি। আমি একবারে দুধ চিনি তারপরে চা পাতা দিয়ে একবারে হচ্ছে বসিয়ে দেই আর কি চাটা।
চা বসিয়ে দিয়ে আমি হচ্ছে একটু বারান্দায় আসলাম। দেখো সে বিচ্ছু বাহিনী কি করতেছে, খাবারের জন্য পাগল হয়ে গেছে, অথচ খাবার দিছি একটু পর খাচ্ছে আর খেলা করতেছে। এই যে রশি দিয়ে এটা কি একটা পুটুলির মতো বেঁধে দিছি, এটা দিয়ে সে মানে খেলা করতে অনেক বেশি পছন্দ করে। তার জন্য একটা র্যাবিটও আনছি আমি উত্তরা থেকে, অনেক সুন্দর। ওইটা দিয়ে খেলে না, কিন্তু ও কি করে তোমার হচ্ছে এরকম রশি জাতীয়, তারপরে এরকম ঝুলনি যেগুলা, এইসব জিনিস দিয়ে খেলতে বেশি পছন্দ করে। আর বড়টা তো বড় হয়ে গেছে, ওটা শুধুমাত্র খাওয়া দাওয়া করে আর শুধু ঘুম দেয় আর বাহিরে টাহিরে যায়, কিন্তু ও হচ্ছে সারাদিন ঘরের মধ্যে খেলাধুলা করবে। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার শপিং ব্যাগ। আমি যখন 3 তলা থেকে নিচ তলায় কিছু নেওয়া আশা করি, দেখা যায় যে আমার এই ব্যাগটা দিয়ে রশি ফেললে নিচে থেকে আর কি আমার দেখা যায় যে কোনো জিনিসপত্র লাগলে ওই ব্যাগে করে নিলেই হয়ে যায় আর কি। ব্যাগের মধ্যে করে যদি ফেরিওয়ালারা দিয়ে দেয় তাহলে আমার হয়ে যায় আর কি। আর ও হচ্ছে ওই ব্যাগটা নামিয়ে তারপরে ও হচ্ছে বাজারি করতেছে, খাবারটা একটু খাচ্ছে আবার খেলতেছে, আবার খাচ্ছে আবার খেলতেছে, এরকম করতেছে। আর ওই পুটলিটা রশি দিয়ে বেঁধে দিয়েছে, এখন এটা দিয়ে আজকে খেলবে, কিছু সময় খেলবে। ওর ওরকম একটা পুটলি আমাদের ওই বাসায়ও আছে, ওইখানেও খেলাধুলা করে এখানেও খেলাধুলা করে। তো এরকম রশি জাতীয় জিনিসপত্র দিয়ে খেলাধুলা করতেছে। সকালে ঘুম থেকে উঠে এখন পর্যন্ত বিছনাটা গোছানো হয়নি, বিড়ালটাকে নিয়েই আমার সময় যাচ্ছে ভালো। আর টুকটাক কাজ করতেছি। এই তো বিছানার কি অবস্থা দেখো। আমি এখন হচ্ছে কিচেন রুমে যাব, দেখি আমার চায়ের কি অবস্থা। আমি রান্নাঘরে এসে দেখি যে চা বলক উঠে একদম অনেকখানি চা পড়ে গেছে। তো পাতিলের অবস্থা দেখেই বুঝতে পারতেছো। আর এদিক থেকে আমি এর মাঝে অফ ক্যামেরায় আমি বিছানাটা গুছিয়ে নিছি। আমি কিন্তু অন ক্যামেরায় বিছানা গোছাইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছ, আমার সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হওয়ার আগে আমার হচ্ছে যে তোমার ঘর টর সব কিছু আগে গোছাতে হবে। সকালে ঘুম থেকে উঠে আমি বিছানাপত্র সব কিছু আগে গুছিয়ে নেই, দেখতেও ভালো লাগে, আমার নিজের কাছেও একটা শান্তি লাগে। ওই তো দেখতেই পাচ্ছ বিচ্ছুটা একটু পরপর খাচ্ছে আর হচ্ছে দুষ্টুমি করতেছে, এখন পর্যন্ত খাবারটা শেষ করতে পারেনি। এগুলা কোনো দুষ্টামি? হ্যাঁ, খানা ফালায় রেখে এগুলা কি শুরু করছো তুমি? এটা আর এর একটা খেলার জিনিস হইলো, ক্যামেরা ধরলে আর হচ্ছে বান্দরামি করে না। এই যে ভদ্র শিক্ষিত একটা মেয়ে, আর ক্যামেরার অফ করলে এই যে এরকম ভাবে খেলাধুলা করে, এই হচ্ছে ওর অবস্থা। আর এরকম রশি জাতীয় কোনো কিছু ঝুলাই দিলে সে বেশ ভালো আর কি খেলাধুলা করে। এই তো বাসায় অনেকগুলা পুতুল আছে, ওর এগুলা দিয়ে খেলাধুলা করবে না, ওইটা দিয়েই খেলবে। এরকম ঝুলানো কিছু থাকলে রশি দিয়ে বেশ ভালো আর কি খেলাধুলা করে। আর এই যে খাবারগুলো একটু পর পর আসে আর খায়, আসে আর খায়। যাই আমি নাস্তা করব। চা হয়ে গেছে, আর আগের দিনের কিছুটা গরুর মাংস ছিল, ওগুলা দিয়ে আমি হচ্ছে সকালবেলা নাস্তা খাবো। আমি কালকে গরুর গোশত রান্না করেছিলাম বেশি করেই, আমাদের বাসায় রুটি মাংসটা বেশি পছন্দ করে। আর যেদিন গরুর মাংস থাকে সেদিন আমি হচ্ছে একটু চালের রুটিও বানায় রাখি। আমি সকালে যে রুটিগুলা ছেঁকেছি ওটা কিন্তু চালের রুটি ছিল। তো যাই হোক, এখন আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি নিজে। আর এই তো দেখো টয়লেটের যেই লুকিং গ্লাসটা, এটা হচ্ছে প্রতিদিন ক্লিন করার পরেও তোমার হচ্ছে সাবানের যেই পানিটা ফেনাটা পড়ে, এরপরও হচ্ছে এই গ্লাসটা কিন্তু তোমার হচ্ছে ঘোলা হয়ে যায়। হ্যাঁ, তো আজকে আমার হচ্ছে, আমি তো প্রতিদিন গোসলের সময়ে হচ্ছে গ্লাসটা ক্লিন করি, কিন্তু আজকে আমার হচ্ছে ভিডিও করার জন্য করা হয় নাই, না হলে কিন্তু আগে থেকেই গ্লাস টেলাস ক্লিন করে তারপরে ভিডিওটা প্রেজেন্ট করি। তো এই তো দেখতে পাচ্ছ আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে আমি একটু ঢং করতেছি, দেখো আমি কিন্তু কোনো কিছু দিয়ে মুখ মুছি না, শুধুমাত্র আমার ওড়না দিয়ে মুখ মুছি। এবার আমার হচ্ছে সকালে খালি পেটের ওষুধ আছে থাইরয়েডের, তারপরে হচ্ছে যে তোমার ইনসুলিন আছে। একটা ভিডিওতে আমরা তোমাদেরকে যতটা সহজভাবে সবকিছু উপস্থাপন করি, আসলে কিন্তু মানুষের জীবনটা ততটাই সহজ না। তো যাই হোক, 10 মিনিটের 12 মিনিটের একটা ভিডিও দেখে কখনো তো তার পুরোটা যাচাই করতে যাবে না যে তার কি অবস্থা। আমি প্রতিদিন নাস্তা করার আগে ইনসুলিন আর হচ্ছে খালি পেটে থাইরয়েডের ওষুধটা খেতে হয়। ঠিক 30 মিনিট আগে খেয়ে বাকি কাজগুলো করে এরপরে আমাকে নাস্তা করতে হয়।
আর এদিক থেকে গরুর গোস্তটাকেও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমাদের রুটিগুলা কি পরিমাণের পাতলাই তো দেখতেই পাচ্ছ, এইটা 4-5টা অনায়াসে খাওয়া যাবে। আজকে আমি যেহেতু গরুর গোস্ত ছিল এই জন্য আমি 10টা রুটি ভেজেছি। আর এদিক থেকে চা কমপ্লিট হয়ে গেছে, গরুর গোস্ত ভাজা হয়ে গেছে। এবার আমি নাস্তাটা নিব। আমি আজকে তোমাদের সাথে শুধুমাত্র আমার সকালের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করেছি। নাস্তা খাওয়া পর্যন্তই কিন্তু আমার ব্লগটি থাকবে। তো যাই হোক, এরপরে আমি সারাদিন আরো কত কিছু করি সেগুলো যদি আমি রেকর্ড করতে যাই তাহলে দেখা যাবে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে শুধুমাত্র আমি তোমাদের কাছে আমার সকালের রুটিনটা শেয়ার করলাম। ধাপে ধাপে আমি তোমাদের সাথে আমার পুরো ডেইলি ব্লগটা একদিন শেয়ার করব। আমি কিন্তু বেশিরভাগ সময় সকালবেলা উঠতে পারি না, আমার শরীরটা কিন্তু অনেক বেশি খারাপ থাকে। বলতে পারো আমি প্রায় সময়ে অসুস্থ থাকি। আর যার থাইরয়েড আছে, ডায়াবেটিস আছে, তারপরে আরো খুঁটিনাটি যেই প্রবলেমগুলো আমার আছে, যেমন ধরো সাইনোসাইটিসের যেই প্রবলেমটা, এই 3টা রোগ যাদের আছে তাদের জীবনটা কিন্তু ততটাও সহজ নয়, ঠিক আছে। তো দেখা গেছে যে আমাকে এভাবেই অ্যাডজাস্ট করতে হয়। নিজের যখন ভালো লাগে, যখন মনটা ভালো থাকে তখন কাজ করতে ভালো লাগে, শরীরটা ভালো থাকলে কাজও কিন্তু করতে ভালো লাগে। তো আমি এভাবেই আর কি নিজের জীবনটাকে এভাবেই মানিয়ে নিচ্ছি, এভাবেই চালিয়ে নিতেছি। তো যাই হোক, আমার সমস্যা হচ্ছে না, আমার ফ্যামিলির কারো কোনো সমস্যা হচ্ছে না। আর কে কি ভাবলো সেটা নিয়ে আমি মরছি না। তো যাই হোক, এভাবেই আমাকে বাঁচতে হবে, এভাবেই চলতে হবে। লোকের কথায় আমি কম কানে দেই, আমি আমার নিজের গতিতে চলার চেষ্টা করি। কারণ আমি ভালো না থাকলে কেউ এসে আমাকে বলবে না যে তুমি আমার বাসায় এসে খেয়ে যাও। আমার যতক্ষণ ভালো লাগে আমি ততক্ষণ আমি আমার কাজকর্মগুলো করি। আর এই পৃথিবীতে নিজের জন্য নিজে ছাড়া কেউ নেই। বাকি যা আশেপাশে দেখতেছো সব স্বার্থপর, নিজের বলো পরের বলো সবাই সেলফিশ। তুমি যতক্ষণ পর্যন্ত তাদের জন্য করতে পারবে ঠিক ততক্ষণ পর্যন্তই তোমার জন্য তারা আছে। তুমি যদি কারোর জন্য কিছু করতে না পারো তারাও তোমার জন্য নাই। এটাই জগতের নিয়ম, ঠিক আছে। তো আমি সবসময় একা থাকার চেষ্টা করি। মন ভালো না লাগলে আশেপাশে থেকে ঘুরে আসি, খুব বেশি প্রয়োজন হলে কারো বাসায় যাই। তোমাদের সাথে আজ আমার অনেক গল্প হয়েছে, আবারও চলে আসবো কোনো একদিন এরকম আড্ডা দিতে। আজকে আমার এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।